হেই এভরিওয়ান, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশনের কিন্তু বেশ বড় সড়ো কিন্তু রদবদল তোমাদের করা হয়েছে। এবং এই যে ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত যে চেঞ্জেস, এই চেঞ্জেস কিন্তু অলরেডি আমাদের কলকাতা গ্যাজেটের তরফ থেকে 18ই মে প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। ঠিক আছে, দুখানা নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনগুলোতে কি বলা আছে এবং আলটিমেটলি তোমাদের কতগুলো ক্যাটাগরি মানে সাবকাস্ট আর কি যারা ওবিসির মধ্যে থাকছে, রিজার্ভেশনের কি মানে ব্যাপার স্যাপার হচ্ছে, সমস্ত কিছু জানাবো আর এই ভিডিওতে। আগে কতগুলো ছিল সব কিছু তথ্য, ঠিক আছে? এটা কিন্তু অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে এই যে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। এবং ভিডিওর শেষে তোমার যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। দেখো, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু গত 18ই মে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। দুটো নোটিফিকেশন, এটা একটা আর এটা একটা, ঠিক আছে? তো নোটিফিকেশনগুলো প্রথমে আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় পাবে, তো সেটার জন্য তোমরা চলে আসবে অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটে। এই অনগ্রসরকল্যাণ.gov.in ওয়েবসাইটে এলে তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে। এখানেতে একটু স্ক্রল ডাউন করলে এখানে এই যে ইম্পর্টেন্ট লিঙ্কস, এই ইম্পর্টেন্ট লিঙ্কসের আন্ডারে দেখো অর্ডার বলে একটা অপশনস কিন্তু তোমাদের কাছে আসছে। এই অর্ডারটার উপর ক্লিক করবে। অর্ডারের উপর ক্লিক করলেই তোমাদের কাছে এই যে একদম দেখো প্রথমেই 1 এবং 2 এই যে দুটো সিরিয়াল নাম্বারের নোটিফিকেশন, এই সিরিয়াল নাম্বারের নোটিফিকেশন দুটোকে তোমরা জাস্ট ডাউনলোড করবে এখান থেকে, তাহলেই নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো নোটিফিকেশনগুলো কি বলা আছে, ফার্স্ট নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটার মধ্যে মেনলি যে জিনিসটা বলা আছে যে এটা 18 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এইখানে বলা হয়েছে যে হেয়ার বাই প্লিজ টু উইথড্র করতে বলা হয়েছে। কোন নোটিফিকেশনগুলোকে না, যতগুলো নোটিফিকেশন এর আগের বছর মানে বেরিয়েছিল, দেখো এখানে নোটিফিকেশনের ভাইয়ের নাম্বারগুলো দেওয়া আছে, সব ডেট কিন্তু দেখো 2025 বলা আছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো গত বছরে ওবিসি সংক্রান্ত বিরাট একটা সমস্যার সৃষ্টি কিন্তু হয়েছিল এবং যে সমস্যাটার জন্য গত বছরের সমস্ত কিছু কিন্তু ডিলে হয়ে গিয়েছিল। যে কোনো এক্সামিনেশন বলো বা বিভিন্ন কাউন্সেলিং প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু আমাদের শুরু হলো মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের পর। কারণ আমাদের আগস্ট মাস নাগাদ করে একটা ফাইনাল অর্ডার আমাদের এসেছিল মেনলি ওবিসির সাথে, মানে ক্যাটাগরিগুলোর জন্য আমাদের কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট মানে যে ছিল, তো তাদের মধ্যে একটা যে মানে একটা পরিস্থিতি হয়েছিল, যেটার জন্য কিন্তু বহু ডিলে হয়ে গিয়েছিল গত বছরকার জিনিস। এবং আলটিমেটলি ধাপে ধাপে বহু নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছিল। একবার বলা হয়েছিল 66টা সাবকাস্ট ভ্যালিড এবং 7% রিজার্ভেশন আসবে, আবার সেটাকে যখন চ্যালেঞ্জ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে, দেন আবার সেটাকে রিভেরিফাই করে আলটিমেটলি ফাইনাল যে একটা নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশনে বলা হয়েছিল 140 বা 44টার মতন ক্যাটাগরিকে ফাইনালাইজড করা হচ্ছে যারা ওবিসির অন্তর্ভুক্ত থাকবে। এবং এগেন এবি ভাগ থাকছে, কোনো নর্মাল একটাই ওবিসি হচ্ছে না, এবি ভাগ মানে ভাগটাই করা থাকছে। আর তার পাশাপাশি তোমার কিছু চেঞ্জেস হয়েছিল, কিছু এ থেকে বিতে গিয়েছিল, বি থেকে এতে এসেছিল, আবার কিছু নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছিল, কিছু ক্যাটাগরি বাদও গিয়েছিল। তো এরকম আলটিমেটলি একটা সিনারিও তৈরি হয়েছিল। এটা হচ্ছে সেটা লিস্ট, যেখানে ওবিসি এদের আমাদের ক্যাটাগরি আছে মোট হচ্ছে তোমার 49 ছিল। আর আমাদের ওবিসি বি এর আন্ডারে ছিল আই থিঙ্ক 90টা বা 91টার মতন তোমাদের কিন্তু লিস্ট ছিল। এবং তারপরে ছিল যে এই দেবঙ্গ অ্যান্ড ভারভুজা এই ক্লাসেসগুলোর জন্য আবার একবার রিসার্ভে করা হবে। মেনলি এটা একটা সার্ভের ভিত্তিতে তৈরি করা হয়েছিল এবং এটাই করা হয়েছিল ফাইনাল। এবং এর ভিত্তিতে কিন্তু তোমাদের রিভ্যালিডেশন করতে হয়েছিল সার্টিফিকেটগুলো, কারণ কিছু চেঞ্জেস হয়েছে, অনেকের এ থেকে বিতে গেছে, তো তাদের সার্টিফিকেটটাকে তো আবার বিতে কনভার্ট করতে হবে। তো ওই জন্য একটা কিন্তু রিভ্যালিডেশন যে প্রসেস বা প্রক্রিয়া, সেটা কিন্তু গত বছর চালু হয়েছিল এবং রিভ্যালিডেশন মোটামুটি প্রত্যেককেই প্রায় করেছিলেন, ঠিক আছে? কিন্তু এই বছরে ওই সমস্ত নোটিফিকেশনগুলোকে কিন্তু উইথড্র করে নিয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের তরফ থেকে। এবং সমস্ত কিছু করে এবছরকার জন্য যেটা নতুন নোটিশ, যে নোটিশটার ভাইট নাম্বার হচ্ছে 945 BCW MR 232026, এইটাকে কিন্তু লাগু করা হয়েছে, ঠিক আছে? এটাই এখানে বলেছে যে তোমাদের ইমিডিয়েট এফেক্ট করতে হবে ফলোইং নোটিফিকেশন, ঠিক আছে? তো এই নোটিফিকেশনটার মধ্যে কি বলা আছে দেখো, এই নোটিফিকেশনটার মধ্যে যেটা মেনলি বলা আছে, প্রথমত যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো তোমরা পড়লে একটা আইডিয়া পেয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে যে এতদিন অবধি আমাদের যে রিজার্ভেশন ছিল, সেই রিজার্ভেশনটা ছিল হচ্ছে 10% ফর ওবিসি এ ক্যাটাগরি এবং 60% ফর ওবিসি বি ক্যাটাগরি। মানে আলটিমেটলি ওবিসি দের জন্য টোটাল 17% কিন্তু রিজার্ভেশন ছিল যে কোনো বিষয়েতে আর কি, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে। ওকে, বাট
এখন থেকে মানে আজকের পর থেকে বা এই 18ই মের পর থেকে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এরকম কোনো ওবিসি এ বি ভাগ কিন্তু আর থাকছে না, এবং তোমাদের যে রিজার্ভেশন সেই রিজার্ভেশনটা কিন্তু 7% করা হলো, এবং তার পাশাপাশি ক্লাস যেগুলো ছিল মানে সাব ক্লাস বা সাব ক্যাটাগরি যেটা 140 বা 44টার মতন, তো সেইটাকেও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে আনা হয়েছে 66। মানে আলটিমেটলি গত বছর সে একদম শুরুর দিকে আমাদের বোধহয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো একটা কোর্টের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে 66টা কাস্টই ওবিসির মান্যতা পাবে, সেই যে জিনিসটা সেইটাই আলটিমেটলি আবার ঘুরে ফিরে এলো আর কি, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, এবার হ্যাঁ, এই যে 66টা ক্লাস এগুলোর মধ্যে হয়তো কিছু চেঞ্জেস থাকতে পারে, আমি জানি না সঠিক মানে তখনকার যে 66টার কথা বলা হচ্ছিল এখন আর এখনকার 66টার মধ্যে হয়তো একটা দুটো ক্যাটাগরির এধারতা মানে সাবকাস্টের এদিক ওদিক হতে পারে, সেটা আলাদা ম্যাটার। বাট 66টা সাবকাস্টকে নিয়েই কিন্তু আলটিমেটলি ওবিসির যে লিস্ট, ফাইনাল লিস্ট, সেটা কিন্তু তৈরি করা হয়েছে, এবং তোমাদের যাবতীয় যা জিনিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যা কিছু হবে, যে কোনো সার্ভিস, যে কোনো পোস্ট, প্রত্যেকটা কিছুতে কিন্তু তোমাদের এখন ওবিসিদের রিজার্ভেশন পাবে কিন্তু 7%, তার বেশি কিন্তু নয়, এবং ক্যাটাগরি 66 ক্যাটাগরি কিন্তু তোমাদের ভ্যালিড থাকবে। ওকে, এবার লিস্টগুলো কী কী, মানে আলটিমেটলি তাহলে কারা কারা ওবিসির মধ্যেই থাকছো, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তোমাদের সার্টিফিকেটটাকে আবারও হয়তো রিভ্যালিডেট করতে হবে, কারণ তোমাদের সার্টিফিকেটগুলো যেগুলো এখন আছে সেটা হয় এতে আছে কিংবা বিতে আছে, কিন্তু এখন থেকে যেহেতু আর এ বি কোনো ভাগ থাকছে না, যেমনটা আমাদের সেন্ট্রালে অ্যাপ্লিকেবল ওবিসি মানে ওবিসি একটাই ক্যাটাগরি, তো তেমনটাই আমাদের স্টেটেতেও কিন্তু লাগু হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটটা হয়তো আবারও একবার রিভ্যালিডেট করতে হতে পারে। এবার এই যে রিভ্যালিডেশনটা কীভাবে করবে বা কী ব্যাপার স্যাপার, এগুলো হয়তো তোমাদের যে ব্লক রয়েছে বা এসডিও অফিস রয়েছে সেখান থেকে হয়তো নোটিফিকেশন পেয়ে যাবে, বা তোমরা গিয়ে ওই সমস্ত অফিসে একটু খবরাখবর নেবে, তাহলেও মোটামুটি পেয়ে যাবে। অনলাইনেও হয়তো অ্যাপ্লাই হলেও হতে পারে, গত বছর যেমন রিভ্যালিডেশনগুলো অনলাইনে হচ্ছিল, তো এবারেও হয়তো সেটা হলেও হতে পারে। বাট হ্যাঁ, রিভ্যালিডেশন কিন্তু করাতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যদি লিস্টে আসি, যে যে লিস্টগুলো তোমাদের আলটিমেটলি ফাইনাল ওবিসির মধ্যে থাকছে সেগুলো, এইটা হচ্ছে লিস্ট। এবার এই যে নোটিফিকেশনটা তোমাদের তো দেখিয়ে দিলাম ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে, তাছাড়াও আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা, এই যে পিডিএফটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো, ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা মোটামুটি সমস্ত লিস্টগুলো দেখতে পাবে, যে যে লিস্টগুলোকে মানে যে যে সাবকাস্টগুলোকে আর কি আমাদের ওবিসির মধ্যেই রাখা হয়েছে। টোটাল 66, এই 66টাই কিন্তু আমাদের সাবকাস্ট রয়েছে, এরাই এখন থেকে ওবিসি। বাকি যত ছিল মানে অনেকগুলোই বাদ যাচ্ছে, প্রায় তোমাদের আগে ছিল 140-44টার মতন, প্রায় 70-80টার মতন বোধহয় বাদ যাচ্ছে। তো এতগুলো কিন্তু সাবকাস্ট আর ওবিসির মধ্যে থাকছে না, তারা প্রত্যেককে জেনারেল শিফট করছে। ঠিক আছে, এবার হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হয়তো বলা যেতে পারে, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা যারা বাদ গেলাম আমাদের কি জেনারেলি কনভার্ট হচ্ছে নাকি আমরা ইডাব্লিউএস চাইলে করতে পারি। দেখো এখানেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাজ পার আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট, সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট তারা কিন্তু বলেছিল যে ওবিসি ক্যাটাগরি, সেটা ওবিসি এ হও বা বি হও, এই ওবিসি ক্যাটাগরিরা তারা কিন্তু ইডাব্লিউএস এর জন্য এলিজিবল, মানে তারা ইডাব্লিউএস সার্টিফিকেটও বানাতে পারে। কিন্তু এবছর বা এখনকার আর কি মানে তৎকালীন যে সরকার রয়েছে এখনকার, তো এই মানে সরকারের এন থেকে ইডাব্লিউএস নিয়ে এখনো অবধি তেমন কোনো কিছু নোটিফিকেশান আসেনি। তো যেহেতু আসেনি সেহেতু এখনো অবধি আমরা এটা ধরতে পারি যে ইডাব্লিউএস এখন তো আর এবি ভাগ থাকলো না, শুধু ওবিসি থাকলো, তো ওবিসিরা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল হবে, এটাই আলটিমেটলি এখন আপাতত দাঁড়াচ্ছে। তবে আমার মনে হয়নি এটাকেও আর তারা রাখবে বলে, এটাকেও তারা হাটিয়ে দেবে। ওবিসি মানে ওবিসির যে কোনো একটা রিজার্ভেশনই সে পাবে। ঠিক আছে, বাট যে 140 বা 144 থেকে যে 66 আসছে 66, তো বাকি যতগুলো ক্যাটাগরি বাদ গেল, এই যে নাম্বার অফ ক্যাটাগরি বা সাবকাস্ট, এরা তাহলে কি হবে, এরা কি জেনারেলি কনভার্ট হবে? দেখো উত্তর হচ্ছে এখানে যারা যারা ইডাব্লিউএস এর ক্যাটাগরি বা ইডাব্লিউএস এর এলিজিবিলিটি ফুলফিল করছো, আমার মনে হয় তোমরা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল থাকবে। ঠিক আছে, কারণ ইডাব্লিউএস এর এরকম কোনো পার্টিকুলার সাবকাস্টের কোনো ভাগ নেই, ওখানে জাস্ট এলিজিবিলিটি অন্যরকম আছে। যেমন আছে 5 একরের বেশি এগ্রিকালচারাল ল্যান্ড থাকা চলবে না, তারপর অ্যানুয়াল ইনকাম 8 লাখসের নিচে হতে হবে, তারপর আছে কিছু রেসিডেন্সিয়াল প্লট বা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এগুলো সংক্রান্ত কিছু এলিজিবিলিটি আছে, এরকম এলিজিবিলিটি। তো ওই এলিজিবিলিটিগুলো যে যে মানে বাদ পড়া ওবিসিরা ফুলফিল করছো, তো তোমরা ডেফিনেটলি ইডাব্লিউএস এর জন্য এলিজিবল হবে, তো ইডাব্লিউএস এর সুবিধা তোমরা নিতে পারবে। আর যারা এই যে মানে এলিজিবিলিটি এটা ম্যাচ হচ্ছে না কোনো না কোনো একটাতে, তোমরা হয়তো সেটা ওভার হয়ে যাচ্ছে আর কি, তো সেক্ষেত্রে তোমাদের বাধ্য তোমরা ইউআরএতে মানে আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরিতেই শিফট করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আলটিমেটলি তোমাদের ফাইনাল জিনিস, যেটা মানে আর কি হতে চলেছে। ঠিক আছে, মানে ওবিসিদের তো এখন বাদ হয়েই গিয়েছো, এটার কিছু করার নেই, ওবিসি লিস্ট থেকে তোমরা বাদ পড়ে গিয়েছো, কিন্তু ইডাব্লিউএস হবে কি হবে না সেটা আপাতত এখনই হয়তো বলা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে
এগুলো নিয়েও আলটিমেটলি বোধহয় ক্লারিফিকেশন নোটিস কিন্তু চলে আসবে। তো এটাই হচ্ছে এখন তোমাদের সবথেকে বড় আর কি ইনফরমেশন বলা চলে বা খবর, বিশেষ করে ওবিসিদের জন্য। দেখো গত বছর থেকে ওবিসিরাই সবথেকে বেশি মানে চাপে আছো, একবার তোমাদের বাদ দিচ্ছে, একবার অ্যাড হচ্ছে, একবার এই চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ হচ্ছে, মানে আলটিমেটলি পুরো মানে ওবিসিরা সবথেকে বেশি আনস্টেবল বলা চলে। তো যাই হোক, আশা রাখবো আর আপাতত ওবিসিদের কোনো ঝামেলা পোহাতে হবে না। কারণ এখন যেটা ফাইনাল অর্ডার দিয়েছে এটাই আশা রাখছি এখন থেকে এটাই অ্যাপ্লিকেবল থাকবে, আর চেঞ্জেস আসবে না। তবে হ্যাঁ, যেটা মেজর জিনিস সেটা হচ্ছে তোমাদের সাবকাস্ট, সেটা 140 বা 44 থেকে নেমে সেটা 66 এসে দাঁড়িয়েছে, এবং তোমাদের যে রিজার্ভেশন যেটা 17% ছিল সেটাকে কিন্তু 7% করা হয়েছে। এটা হচ্ছে এখন আপাতত তোমাদের ফাইনাল কনক্লুশন, ঠিক আছে? তো সার্টিফিকেট আপডেশন বা এই সমস্ত বিষয়, বা তোমাদের যে সমস্ত মানে যারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছো, সেটা ডাব্লিউবিজেই হোক বা জেনপাস হোক বা আদার্স কোনো, তো এগুলো তো সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা ওবিসি এবি করে ফেলেছো। তো সেক্ষেত্রে কি করবে, বা আদার্স কোনো কিছু জব বলো বা অন্য কোনো কিছু অ্যাপ্লিকেশনে যদি করে থাকো, তো এই প্রসঙ্গগুলোতে নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব যে তোমরা কি করবে না করবে, বা এবছর তোমাদের এনসিএর কি ব্যাপার স্যাপার থাকছে, সব কিছু আমি ডিসকাশন করব একটা অন্য ভিডিওতে। আজকের ভিডিওটাতে ছিল জাস্ট শুধুমাত্র এই ইনফরমেশনটুকুই তোমাদের দেওয়া, যে ওবিসিতে রিজার্ভেশন কমে 7% হয়েছে এবং বহু ক্যাটাগরি বাদ গিয়েছে, শুধুমাত্র 66টা সাবকাস্টকে কিন্তু ওবিসিদের মধ্যে রাখা হয়েছে। এটাই হচ্ছে তোমাদের আলটিমেটলি ফাইনাল কনক্লুশন, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। আর যদি তোমাদের কোনো মন্তব্য বা মতামত জানানোর থাকে, অবশ্যই কমেন্ট বক্স কল আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।